গুড মর্নিং সবাইকে। আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার। দিন তারিখও ভুলে গেছি, দাঁড়াও তারিখ বলছি, 20 তারিখ। আর আজকে 30 দিন বাদে, এতদিন বাদে বতিদেব গুয়াহাটি থেকে ফিরছে। আর আজকে আরও একটা দেখি বৃষ্টি পড়ছে সকালবেলায় ঘুম থেকে উঠে। তবে আজকাল বৃষ্টি দেখলে আমার বেশ ভালোই লাগে, কারণ যা রোদ ওঠে আর যা গরম পড়ে। তবে 30 দিন বাদে বাড়িতে ফিরছে, আজকে সারাদিনের টুকরো টুকরো অংশ পেপার পেপার দিয়ে গেল। আর আজকে সারাটা দিন একটু টুকরো টুকরো অংশ যতটুকু পারি তুলে রাখার চেষ্টা করি আমার ডায়েরির পাতায়। এই প্রথম আসলে 30 দিন বাইরে থাকা। ট্যুরে তো প্রচুর থেকেছে, 15 দিন 20 দিন, কিন্তু 30 দিন বাইরে থেকে আসছে এই প্রথম। তো চলো আজকে আমি কাজকর্ম সারি আর একটু একটু অংশ তুলে রাখি। আজকে এখন আমি চা খাইনি। আজকে আসলে তারপর একসাথেই চা খাবো। ঋষি তিতুন এখনো ঘুমোচ্ছে। 8টা বাজে, ঋষি উঠে যাবে বলেছিল কিন্তু এখনো ওঠেনি। মনে হয় রাত্রে ঘুমোয়নি নাকি। আর আজকে আমার ঘুম ভাঙতে ভাঙতে 7টা বেজে গেছে। ঘুম থেকে উঠেই আগে ফোন করলাম, দেখি এখন বাসে রয়েছে। আমি তাড়াতাড়ি করে বাসি কাজটা সেরে নিই, আসলে পরে একটু চা নিয়ে বসতে হবে। তাই জন্য তাড়াতাড়ি করে স্নানটা করে বাসি কাজ সেরে নিই। এসে গেছে বোধহয়। আমি তোমার সুটকেস গড়ানোর সাউন্ড পেলাম। ওয়েলকাম, ওয়েলকাম। আপনি বাড়িতে এসে কেমন অনুভব করছেন? ভাল লাগছে। ভাবছিলাম তাড়াতাড়ি করে বাসি কাজটা সেরে নি, কিন্তু তার আগে চাটা খেয়ে নি। বলো। আরে তাকাও একটু, আমাদের দিকে তাকাও। তুমি তো তাকাচ্ছই না। এবার চাটা বসে আগে খেয়ে নি। কতদিন বাদে ডিম টোস্ট খাচ্ছ? 1 মাস বাদে? এমন জায়গায় থাকো যে তোমার ওখানে ডিম টোস্ট পাওয়া যায় না, খালি পরোটা খেতে হয়? শুধু পরোটার ভাত। শুধু পরোটার ভাত? ওখানে ওরকমই খায় লোকেরা? ম্যাক্সিমাম লোকেরা কাজে বেরোয় তো, এর জন্য ওদের হেভি ব্রেকফাস্ট। চলে এসেছি রান্নাঘরে একটু চিকেনের ঝোল বানাবো বলে। যদিও চিকেনটা আমি ওর হাতে খেতেই বেশি ভালোবাসি, কারণ এত ভালো রান্না করে না চিকেনটা। আর বারে বারে চা হবে সেটা তো জানোই। মেয়ের সাথে কথা বলতে বলতে তাই আমার জন্য চায়ের অপেক্ষা করছে। আমি এদিকে চা তো বসিয়ে দিয়েছি, আর রান্না বান্নার সাথে সাথে যেই ছোটোখাটো কাজগুলো করতে হয় সেইগুলো হাতে হাতেই সেরে ফেলি। যেরকম বোতলে জল ভরা, বাসন মাজা, রান্নাঘর গোছানো, ক্লিন করা, এইগুলো একসাথে করতে থাকলে আমার অনেকটা কাজ এগিয়ে যায়। তাই জন্য কখনো আর একভাবে দাঁড়িয়ে মন দিয়ে রান্নাটা করতে পারি না, যার জন্যই হয়ে যায় প্রবলেম।
কিসের প্রবলেম? দাঁড়াও দাঁড়াও বলছি। ওই যে কখন নুন দিলাম বা হলুদটা তো দেওয়া বোঝাই যায়, কিন্তু লবণটায় হয়ে যায় গন্ডগোল। অনেক সময় দেখা যায় আমি রান্নায় নুনই দেইনি, তারপরে এই জন্য আমাকে একটু সবসময় চেখে দেখতে হয়। আমি কখনোই বিনা চেখে রান্না করতে পারি না। কারণ কি, আমি চারপাশে এত কাজে মত্ত থাকি যে রান্নাটা একভাবে, আমার মা কি সুন্দর একভাবে রান্না করবে, চোখ বন্ধ করে দিলেও সেই এত সুন্দর রান্না হয়। কারণ মা যখন রান্না করে তখন একদম রান্নায় ফোকাস, অন্য কোনো দিকে মা তাকায় না। আমার তো রান্নার বাড়ির থেকে বেশি গোছানোতেই মন থাকে, যার জন্য ভুল তো হয়, তবে সব সময় যে ভুল হয় তা না, কিন্তু একাধ সময় হয়ে যায় আর কি। বহুদিন বাদে এসছে তাই ফ্লাস্কেও চা ঢেলে রাখছি, কারণ বারে বারে তো চা খাবেই। সকালে একবার ফ্লাস্ক শেষ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আবার দ্বিতীয় রাউন্ড ফ্লাস্কে চা ভরলাম। এবার একটু একটু করে চা খাবে, যেহেতু কয়েকদিনের জন্য এসছে, এখন কি আর না করা যায়। ভাবলাম এখন একটু কথা শুনতেই হবে বাধ্য মেয়ের মতন। যাই হোক, এইদিকে কাজকর্ম অনেকটা এগিয়ে গেছে, আর আমি আগে চিকেনটা রান্না করব। চিকেনের জন্য দেখো বেরেস্তা করে নিচ্ছি। যে কোনো চিকেনের রান্নাতেই আমি আগে না একটু বেরেস্তা করে রেখে দিই, যাতে করে পরে যখন চিকেনের ওপরে বেরেস্তাটা দিয়ে দিই, দেখি টেস্টটা আমার বেশ ভাল লাগে। ওই চিকেন দো পেঁয়াজা আর কি। তবে আজকে আর তোমাদের সাথে এই চিকেনের রেসিপিটা শেয়ার করব না। যেরকম রান্না করছি ওই দেখতে থাকো, কারণ চিকেন একদম নর্মালভাবেই রান্না করব। এই যে আদা রসুন আর টমেটো বাড়িতে একদম বাড়ন্ত ছিল, যার জন্য যতটুকু ছিল ততটুকু দিয়েই আজকে রান্নাটা করে ফেলবো। আজকের মেনুতে কি রেখেছিলাম জানো তো? একটু উচ্ছে ভাজা, ডাল, একটু বেগুন ভাজা, আর চিকেন কষা আর চাটনি। তবে কি, আজকে সব না করে দিল, বললো আমাকে কিন্তু শুধু চিকেন ঝোল আর ভাত দেবে। এমনকি চিকেনের পিসও খুব বেশি খেতে চায় না, একদম ঝোল আলু দিয়েই পুরো ভাত খেয়ে নেয়। কি করব, যার জন্য করে তো রেখেছি। আর এই যে দেখো, এটা আমার দিদির তৈরি একটা মশলা। এটা না লাল লঙ্কা দিয়ে, শুধু লঙ্কাই আছে মনে হয়, কিন্তু রেসিপিটা কিভাবে বানিয়েছে আমি জানি না। এত টেস্ট হয় রান্নার মধ্যে, বিশেষ করে চিকেন, ম্যাগি, এর মধ্যে যখন আধা চামচ দিয়ে দিই না, পুরো টেস্টের মাত্রাটাই বেড়ে যায়। দারুণ এই জিনিসটা দিদি বানিয়েছিল। শুকনো লঙ্কার গুঁড়োর মতন একটা পেস্ট করেছিল। যাই হোক, সেইটা দিয়ে দিলাম। আর আজকে চিকেনটা যেহেতু ফ্রোজেন চিকেন ছিল, যার জন্য না এরকম একটু সাদা সাদা রয়েছে। টমেটো একটু কম ছিল বলে লাস্টে ফ্যাটানো দই দিয়ে দিলাম, যাতে করে একটু টক টক ঝাল ঝাল আমার ভীষণ ভাল লাগে। আর আজকে একটু জলও দিয়েছি, ঝোল বানাবো বলে, কারণ ওই ডাল খাবে না, শুধু ঝোল লাগবে। এমনিতে তো চিকেন কষা বানায়, তবে ঝোলটা খেতে কিন্তু মারাত্মক ভালোই হয়েছিল। এই যে তৈরি হয়ে গেছে আজকে চিকেনের ঝোল। আর শুধু উচ্ছে ভাজাই খাবে বললো, আমি ভাতটা বেড়ে লাঞ্চের আয়োজনটা করে নিই। আমরা লাঞ্চটা খেয়ে, দাঁড়াও গল্প এখনো বাকি আছে, শেষটুকুও তোমাদের সাথে শেয়ার করব তো। দুটো বাটিই বাড়ছি, কারণ ঋষি তো পরে খাবে, আর তিতুনও লেট ব্রেকফাস্ট করেছে বলে তিতুনও পরে খাবে। আবার সেই গোপাল ভাত চালু হয়ে গেছে, আমরা দুজনে বসে একটু খেয়ে নিই, তারপরে আসছি। সন্ধে এখন 7টা মতন বাজে, আর সন্ধে বাতি দিয়ে জোর করে টেনে বার করেছি মুখার্জি মশাইকে। হাঁটতে হাঁটতে চলো, টুকটাক কিছু কেনার আছে। আর ক্যামেরাটা ধরিয়েছিলাম বলে সে কিছুতেই ঠিক মতন ক্যামেরা করছিল না, যার জন্য আমার সঙ্গে মতবিরোধ লাগছিল। আমাদের দুজনের মতবিরোধ দুপুরেও চলেছে। যতই মতবিরোধ থাকুক না কেন, দিন শেষে জানি যে এই একটা মানুষ আমাকে ঠিক বুঝবে, তাই জন্য সেই ভয়টা লাগে না। কারণ যে কোনো সম্পর্কেই জানো তো এই জিনিসটা থাকাটা ভীষণ দরকার, কারণ প্রত্যেকটা মানুষের মতের এত পার্থক্য হয়, কিন্তু তার জন্য যদি বলার ক্ষমতা না থাকে যে আমি এটা ভাবতে চাই বা এটা চাই আর তুমিও কী চাও, তাতে আলোচনা দীর্ঘ পর্যায়ে স্থায়ী হতেই পারে, কিন্তু তাতে যদি ঝগড়াঝাঁটি লেগে গিয়ে কথা বন্ধ হয়ে যায়, তাতে কিন্তু বেশ সমস্যা হয়। কিন্তু মতবিরোধ থাকা সত্ত্বেও একসাথে বেরিয়ে একটু ফুচকা খাই, তারপর একটু পার্কের ধারে বসে অনেকক্ষণ নিজের মতন করে একটু গল্প করলাম।
এইখানে বসেও গল্পের একাংশই ছিল ওই মতবিরোধ। সে বাজার অবধি হেঁটে হেঁটে যাবে না, আর আমি তাকে নিয়ে যাবই। এই নিয়েই চলল অনেকক্ষণ। একটু জলের ধারে বসে থাকলে না মনটা অনেক ভালো থাকে। আর আমি বেশিরভাগ সময় ঘরেই তো থাকি। আজকে অনেকক্ষণ পার্কে এই জলের ধারে বসেছিলাম। আগে দুটো হাঁস ছিল না, সেই হাঁস দুটো এখন আর নেই। আর এখানে জানো তো কত হিঞ্চে শাক হয়ে রয়েছে। আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই তখন আমার বেশ ঘুমের সমস্যা হয়েছিল। আর এই হিঞ্চে শাক আমাকে মা ভাতে অনেক দিন খাইয়েছিল, যার জন্য আমার ঘুমের কোনো সমস্যা হতো না তখন। তখন জানলাম যে হিঞ্চে শাক খাওয়া খুব ভালো। আর এই পার্কটা জানো তো ভীষণ সুন্দর ছিল, তবে এখন একদম পরিত্যক্ত অবস্থায় হয়ে গেছে। চলো বেরিয়ে পড়ি, যাই একটু বাজারের দিকে। তাকে নিয়ে চলেছি হাঁটাতে হাঁটাতে, সেও চলেছে গজগজ করতে করতে। নিয়ে যাই, দেখি কি করি আজকে। আমার বরাবরই একটা নিয়ম ছিল, সারা সপ্তাহ কাজ করো মন দিয়ে, স্যাটারডে নাইট আমরা বাড়িতে সুন্দর করে খাওয়া দাওয়া করতাম, আর রোববার দিনটা হালকা করে কোথাও ঘুরে আসতাম। নিজের মনটাকে ভালো রাখাও কিন্তু বিশাল জরুরি, কারণ মন যদি ঠিক না থাকে কোনো কাজই ভাল লাগে না করতে। এখন পরিস্থিতির কল্যাণে আর সেই রকমভাবে হয়ে ওঠে না। বোধহয় মাঝে মাঝে হাওয়া হয়ে যায় না। এই যে চলে এসেছি সেই দোকানে। এই দোকান তো অনেকবার দেখিয়েছি, আসলে যখন যেমন তখন তেমন। এখানে বসে একটু পাকোড়া আর লিমকা খাই, আর ব্লগটাও এখানে শেষ করি। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানিও, কিন্তু যারা শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আমিও টাটা করে দিলাম।